বর্তমান যুগের মেয়েরা তারা যখন বাহিরে বের হয় তখন তারা সুন্দর ড্রেস পরিয়ে বের হয়, কিন্তু ঘরের মধ্যে যখন থাকে তখন তার যত জামা আছে তার মধ্যে যত নোংরা জামা আছে সে নোংরা জামাগুলা পরিধান করে। আর ওই স্বামী ওই নোংরা জামা থাকার কারণে তার প্রতি যে আকর্ষণ আকৃষ্ট হয় না। এই জন্য একটা পুরুষের চোখ কোনো সময় দেখা যায় বাহিরের নারীর দিকে চলে যায়, শয়তানি নিয়ে নেয়, সে ইচ্ছা না শয়তানি নিয়ে নেই। এই জন্যই আমি মা বোনদেরকে বলবো, আমি বর্তমান যুগের মেয়েদেরকে বলছি, আপনারা আপনাদের সুন্দর ড্রেস আপনারা পরিপাটি করে ঘরের মধ্যে থাকবেন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নোংরা হয়ে চলাফেরা করবেন না। আপনি সুন্দর থাকবেন, নারীরা সৌন্দর্য, কিন্তু তারা যদি নোংরা হয়ে থাকে তাহলে তাদের স্বামীর মন অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের মা বোনদেরকে আমি বলছি, মেয়েদেরকে বলছি, সুন্দর ড্রেসটা পরবেন ঘরের মধ্যে, বাহিরে বের হওয়ার সময় পর্দা করে বের হবেন, যেন অন্য কোনো মানুষ আপনাকে না দেখতে পারে, খারাপ দৃষ্টিতে যেন না তাকাইতে পারে আপনার দিকে। আর আপনি যদি এমন জামা পরে বের হন, শত শত যুবক আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে আপনি গুনাহগার হলেন। এই জন্য ভাইরা আমার আপনার মেয়েকে হেফাজত করতে হবে, আমার আপনার মেয়েকে সেফটি দিতে হবে, আমার আপনার মেয়েকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা যদি না থাকে তাহলে আমার আপনার মেয়ে দূষিত হবে। পোশাক এমন যেন না হয় যে পোশাকের কারণে শত শত যুবক ওই মেয়ের দিকে তাকায়। ওরে যুবক, তুমি নারীর দিকে যদি তাকাও, 100টা নারীর দিকে যদি তাকাও, তাহলে তোমার তৃপ্তি আসবে না। আর তোমার স্ত্রীর দিকে যদি তুমি হাজার হাজার বার তাকাও, তোমার তৃপ্তি আসবে। এই জন্য যুবকদের চোখ হেফাজত করতে হবে, মহিলারা সুন্দর করে শালীন পোশাক পরিধান করতে হবে। যদি করতে পারে তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি আসবে।